সুজির হালুয়া তৈরি করে দেখাবো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি দিশা কিচেন। আজকে আর একটা রেসিপি নিয়ে আজকে করব সুজির হালুয়া। তার জন্য আমি যে কড়াতে ঘি কিন্তু গলে গেছে বন্ধুরা। এবার আমি ঠিক যতটা ঘি দিয়েছি ততটা সুজি দিয়ে দেবো এর মধ্যে। সুজিগুলো কিন্তু সুন্দর করে ভেজে নেব। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, হালকা হালকা বাদামি কালার হয়ে এসেছে। বেশি ভাজলে আবার কালো হয়ে যাবে, পুড়ে যায়। আর যতটা পরিমাণ আমি ঘি দিয়েছি ততটা পরিমাণ সুজিও দিয়েছি এর মধ্যে। তো সুজির হালুয়া বানাচ্ছি, যেহেতু আমি নবরাত্রি স্পেশাল সুজি কন্যা ভোজন করার জন্য। দেখো বন্ধুরা, সুজির কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু আর বাদাম বাটা। ঠিক যতটা পরিমাণ আমি সুজি দিয়েছি ততটা পরিমাণ কাজু বাদাম বাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আর একটুখানি ভেজে নিচ্ছি। দেখো, এবার আমি দিয়ে দেবো ঠিক যতটা সুজি দিয়েছি ততটা চিনির গুঁড়ো আমি করে নিয়েছি। এবার ওটাও দিয়ে দিলাম। দেখো, একটু সময় নেড়ে চেড়ে এবার আমি 1 লিটার গরুর দুধ দিয়ে দেবো। আমি কাঁচা দুধ দিচ্ছি। 1 লিটার গরুর দুধ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি রান্না করব যতক্ষণ পর্যন্ত গাঢ় না হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব। দেখো কতটা গাঢ় হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ রান্না করব। আর এমনি ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা গাঢ় হয়ে আসবে। আমি যেহেতু এটা করছি নবরাত্রি কন্যা ভোজন করানোর জন্য, এরকম নরমই রাখবো, এর থেকে আর গাঢ় করব না। ঘি ছাড়া পর্যন্ত আর আমি ইন্তজার করব না, ঠিক এরকম নরম থাকবে। আর নামিয়ে ফেললে অনেকটা শুকিয়ে যাবে। তো আমি এখন গ্যাসটা অফ করে দেবো। আর উপর দিয়ে আমি কয়েকটা চারমগজ ছড়িয়ে দিচ্ছি। কাজু আর বাদাম তো দিয়েছি পাউডার করে, এজন্য চারমগজটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো এখন আমি গ্যাসটা অফ করে দেব। বন্ধ করে দিয়েছি গ্যাসটা। রেডি হয়ে গেছে হালুয়া। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা। তো বাই বাই, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই।